তিনি কিন্তু 2016 সালে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলা হয়েছিল। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ তাকে 2016 সালে গ্রেফতার করে। সে সময় কিন্তু তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছিল এবং তারপরেই তিনি জামিন নিয়ে দেশের বাইরে অবস্থান করছিলেন। সেই ঘটনার পর দীর্ঘ 6 বছর পর কিন্তু আজ শফিক রেহমান এই বাংলাদেশে আসছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে তাকে বহন করা ফ্লাইটটি দেশে ফিরবে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আমরা দেখাতে চাই যে এই শফিক রেহমান আসার খবরে কিন্তু দেখতে পাচ্ছেন এই বিমানবন্দর এলাকায় উৎসুক অনেক মানুষ এসেছেন এবং বিএনপি সহ সমমনা বেশ কয়েকটি দলের নেতাকর্মীরাও এসেছেন। আমরা দেখছি তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছেন তাকে শফিক রেহমানকে শুভেচ্ছা জানানোর জন্য। পাশাপাশি তারা কিন্তু এই যে শফিক রেহমানের দেশে ফেরার যে অনুষ্ঠান সেটি সম্পন্ন করার জন্য একটি শফিক রেহমান প্রত্যাবর্তন কমিটি গঠন করেছে। সেই কমিটির কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তারা এই শফিক রহমানকে স্বাগত জানানোর জন্য ফুল নিয়ে অপেক্ষা করছেন, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত নেতাকর্মী কিন্তু বিমানবন্দর এলাকায় উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলতে চাই এই শফিক রেহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে তার নেতাকর্মীরা আসলে কি বলছেন আমরা একটু জানতে চাই। এই যে দীর্ঘ 6 বছর পর শফিক রেহমান বাংলাদেশে আসছেন, আসলে এই সময়টা কিভাবে কেটেছে এবং এই যে 6 বছর পর তার প্রত্যাবর্তনটা কিভাবে দেখছেন আপনারা? আমরা খুবই পজিটিভলি নিয়েছি, আনন্দিত দেশবাসী সহ সারা দেশের মানুষ। শফিক রহমানের মতো একজন মিডিয়া ব্যক্তিত্ব, এদেশে বরেণ্য একজন সাংবাদিক, প্রখ্যাত একজন ব্যক্তিত্ব। আপনারা জানেন যায় দিনের সম্পাদক, তারপরে গোলাপ যে অনুষ্ঠান করতো টিভিতে বাংলা ভিশনে সেটার উপস্থাপক, অত্যন্ত প্রখ্যাত একজন ব্যক্তিত্ব, বাংলাদেশ গুণীজন ব্যক্তিত্ব, মেধাবী ব্যক্তিত্ব, সাংবাদিক জগতের পুরোধা ব্যক্তিত্ব। তাকে এইভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে সাজা দিয়ে 6 বছর তিনি নির্বাসিত জীবন, 7 বছর তাকে অবৈধভাবে খুনি হাসিনার নির্দেশে আদালত তাকে সাজা দিয়ে নির্বাসিত করেছে। তার স্ত্রী অত্যন্ত অসুস্থ, গুরুতর অসুস্থ, ক্যান্সারের রোগী, সুদূর লন্ডনের চিকিৎসাধীন রয়েছেন, মুমূর্ষু অবস্থায় রয়েছে। এমন একজন প্রবীণ সাংবাদিক, প্রখ্যাত সাংবাদিককে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, মুক্ত চিন্তা চেতনার মানুষ তিনি, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। দেশের মানুষ উজ্জীবিত এই দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা রুখে দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থান করেছে, এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে এ দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, নতুন করে আমরা বিজয় দিবস হয়েছে এবং গণমাধ্যম এখন থেকে মুক্তভাবে স্বাধীনভাবে মানুষের অধিকার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবে, সেটা আমরা দৃঢ়ভাবে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দৃঢ়ভাবে আশা ব্যক্ত করি। একইভাবে যেমন বিরোধী মতের যে সমস্ত সংবাদপত্র ছিল, মিডিয়া ছিল, সবগুলোকে একে একে শেখ হাসিনা সরকার বন্ধ করে দিচ্ছে। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানকে সাজা দিয়ে 5.5 বছর কারাগারে তিনি ছিলেন। তাকে কয়েকটি মামলা সাজা দিয়েছে, 124টা মামলা তার নামে। তিনিও নির্বাসিত রয়েছেন তুরস্কে, তাকেও একইভাবে করা হয়েছে। দিগন্ত টেলিভিশনকে অনচ্যানেল করা হয়েছে। ভিন্ন মতের সমস্ত চ্যানেলগুলোকে বন্ধ করে একদলীয় ইসলামিক টিভি, একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য মত প্রকাশের যে মিডিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে এবং বিরোধী মতের মিডিয়াগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল শেখ হাসিনা। সেটা থেকে আমরা জাতি মুক্তি পাবে এবং দেশ নতুন করে গড়ে উঠবে, এটা আমাদের প্রত্যাশায় তত্ত্বাবধায়ক সরকার। 2016 সালে যে মামলাটি তার বিরুদ্ধে করা হয়েছিল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যা মামলা, সেটি আসলে কি সঠিক ছিল কিনা, আসলে কেন সেই মামলায় তাকে অভিযুক্ত করা হলো? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত জয়কে হত্যা করা মামলা। শফিক রহমানের মতো লোক জয়কে হত্যা করতে পারে? একটি নাটক সাজানো বানোয়াট একটা পরিকল্পনা করে তাকে হেনস্থ করার জন্য, জনগণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। দেশবাসী এটা বুঝতে পেরেছে। শুধুমাত্র ক্ষমতায়
টিকে থাকার জন্য তারা এই ধরনের অত্যাচার নির্যাতন করছে, গুম খুম করেছে 18 বছর, ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়েছে, হেফাজত উপরে করেছে, আলেম ওলামাদের উপরে করেছে, বিরোধী দলের উপরে করেছে, বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধুমাত্র অবৈধভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় অবৈধভাবে জনগণের ভোটাধিকার মৌলিক অধিকার হরণ করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এ সমস্ত কাজ তারা করেছে। তাদেরকে আন্তর্জাতিক আদালতে জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে খুনের জন্য অবশ্যই বিচার মুখোমুখি দাঁড়িয়ে তাদেরকে বিচার করতে হবে। এটা জনগণের গণদাবিতে পরিণত হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে শফিক রেহমান আসার খবরে কিন্তু এই বিমানবন্দর এলাকায় যারা অবস্থান করছে তারা কিন্তু বলছিলেন এই প্রখ্যাত সাংবাদিক শফিক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আসলে দীর্ঘদিন ধরে তাকে এইভাবে দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছিল বলে তারা জানাচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত সর্বশেষ। শফিক রহমানের সেই ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করলে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব।